কি বলছেন? আল্লাহুম্মা বাঈদ বাইনি, হে আল্লাহ তুমি আমার গুনাহ খাতা সমূহের মধ্যে এমন দূরত্ব সৃষ্টি করে দাও। তাকবীরে তাহরিমের বান্ধার পরে আমরা কি বলছি? সানাতে কি বলছি? যে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতা ইয়া ইয়া। অর্থ, হে আল্লাহ তুমি আমার গুনাহ খাতা সমূহের মধ্যে এমন দূরত্ব সৃষ্টি করে দাও যেরূপ তুমি দূরত্ব সৃষ্টি করেছ পূর্ব এবং পশ্চিমের মাঝে। কি বলছে? আল্লাহর কাছে কি বলছি আমরা নামাজে দাঁড়িয়ে? যে হে আল্লাহ তুমি আমার গুনাহ খাতা সমূহের মধ্যে এমন দূরত্ব সৃষ্টি করে দাও যেরূপ দূরত্ব সৃষ্টি করে রেখেছ তুমি পূর্ব এবং পশ্চিমের মাঝে। তারপরে আবার বলছি যে হে আল্লাহ তুমি আমাকে এমন পাপ মুক্ত করে দাও, হে আল্লাহ তুমি আমাকে এমন পাপ মুক্ত করে পরিষ্কার করে দাও যেমন সাদা কাপড় ধৌত করলে পরিষ্কার হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। হে আল্লাহ, আবার বলছি হে আল্লাহ তুমি আমার পাপগুলো পানি, বরফ এবং শিশির দিয়ে ধৌত করে দাও। তাহলে আমরা তাকবীরে তাহরিমে বান্ধার পরে সানাতে আমরা কি বললাম? এই বাক্যগুলো বললাম বাংলা অর্থ। তারপরে কি করি? তারপরে করি বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করলাম। কি শুরু করলাম? যিনি পরম করুণাময় অতি দয়ালু। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফাতিহা। কি? আল্লাহর নামে শুরু করলাম যিনি পরম করুণাময় অতি দয়ালু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মহান রাব্বুল আলামিনের জন্যে যিনি সমস্ত সৃষ্টি জগতের পালন কর্তা। বলি সুবহানাল্লাহ। আর কি বলছি? আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অতি দয়ালু। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অতি দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। বিচার দিনের মালিক কে গো? আল্লাহ। বিচার দিনের মালিক আল্লাহ। সেই দিন কারো কাছে কোনো জুলুম করানো হবে না। সেই দিন বিচারের দিনে কারো কাছে কোনো জুলুম করানো হবে না, কারো কাছে বাধ্যতামূলক কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে না। এই পৃথিবীতে ধোঁকাবাজি করে, এই পৃথিবীতে বেঈমানি করে আপনি সফল হলেও হতে কি পারেন? এই পৃথিবীতে ধোঁকাবাজি করে, এই পৃথিবীতে বেঈমানি করে আপনি সফল হলেও হতে পারেন, কিন্তু পরকালে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। সেই দিন কোনো বাঁচার পথ থাকবে না। সামান্য কিছুদিন পৃথিবীতে আরাম আয়েশের জন্যে, পৃথিবীর কিছুদিনের জন্যে 50, 60, 70, 80, 100ই ঠেলে দিলাম। 100 বছরের জন্যে, কিছুদিনের জন্যে আরাম আয়েশের জন্যে পরকালের আরাম আয়েশকে, পরকালের আল্লাহর কাছে যে দাঁড়াতে হবে সেটা আমরা ভুলে গেলাম। সেই দিকে আমরা ভুলে আছি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাইবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই কাল কিয়ামতের কঠিন দিনে সন্তান তার ছেলের কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই কঠিন দিনে আপনি, আপনার ছেলে আপনার কোনো উপকারে আসবে না, আপনার স্ত্রী আপনার কোনো উপকারে আসবে না, আপনার মেয়ে
আপনার কোনো উপকারে আসবে না, তাহলে লাভটা কি হলো গো? এই পৃথিবীতে যে জীবন দিলাম ছেলের জন্যে, মেয়ের জন্যে, স্ত্রীর জন্যে, এই পরিবারের জন্যে, তো লাভটা কি হলো? আল্লাহ যে এদিকে বলছেন যে কেউ কারো কোনো কাজে আসবে না, কেউ কারো কোনো দিন, ওই দিন সেই কঠিন দিনে কেউ কারো কাজে আসবে না। তো কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, আরে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, আরে এমনও তো হতে পারে জোহরে জানাজা।